নেপালের ভয়াবহ এবং ভয়ঙ্কর দুর্যোগ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নেপালে অবস্থান করা মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি। রনি, তিব্বতে যে সীমান্ত সেখানে আরেকটি যেই প্রাকৃতিক বাঁধ যেটি আমরা বলছি সেটিতে আরেকটি বাঁধে ভাঙন দেখা দিয়েছে এবং পাহাড়ি ঢলও কিন্তু দেখা যাচ্ছে, গণমাধ্যমের খবরে আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে কি খবর আছে এবং আরেকটা বিষয় যে সবশেষ উদ্ধার যে পরিস্থিতি সেটি নিয়ে কি তথ্য আছে? ওকে। তো তিব্বতে এটা আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল যে যেহেতু পানি জমা হচ্ছে, আহ, তো সামনে হয়তো আবার বাঁধ ভাঙতে পারে। তো সেক্ষেত্রে অবশ্য এবার নেপাল সরকারের পক্ষ থেকে বা চীন সরকারের পক্ষ থেকে, আমরা নেপাল সরকারের পক্ষ থেকে যতদূর জানছি যে অলরেডি অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে, পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে, মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ দূরত্বে। তো গতবার যেটা ছিল যে আকস্মিক ভাবে যেহেতু ঢলটা নেমে এসছে, তো সেই জন্য ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে এবং মানুষজনের উপর ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এবার হয় মানে যে এটা মানে আশা করা হচ্ছে যে এবার মানুষজনের উপর ক্ষয়ক্ষতি হয়তো হবে না বা কম হবে। আর আহ, এর বাইরে হচ্ছে নেপালের জায়গা থেকে নেপাল প্রচুর কনফিডেন্টলি কাজ করছে, অন্য কারোর সহায়তা না নিয়েই তারা নিজেদের 13,000-এর বেশি আহ, সেনাবাহিনী, পুলিশ তাদেরকে মোতায়েন করেছে, ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন পেশার যারা হেল্প করতে পারেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা ইভেন বাংলাদেশ থেকে একটা টিম, ডাক্তারি টিম, তারা আসতে চাচ্ছিলেন। পরে আমি যখন যোগাযোগ করলাম তারা বললেন যে আমরাই ক্যাপেবল। তো এখানে আসলে সরকারের বাইরে বা সরকার যাদেরকে যুক্ত করেছে তাদের বাইরে আসলে কাউকে তারা যুক্ত করতে চাচ্ছে না আপাতত, যেহেতু সম্পূর্ণ এরিয়া যাওয়া আসা সবকিছুই আসলে সরকারি ব্যবস্থাতেই যেতে হবে, কারণ সব রাস্তা, বেশিরভাগ ওই এরিয়াগুলোতে রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ গুলা সব ধ্বংস হয়ে গেছে। তো এখন পর্যন্ত আহ উদ্ধার কার্যক্রম নিয়মিত চলছে এবং আহ আহ কিছু সকালের দিকে, কালকে বিকেলের দিকে, সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টি হয়েছিল, বাট পরবর্তী থেকে আহ আহ, আবহাওয়াও ঠিকই আছে। ফলে উদ্ধার কার্যক্রম পুরোদমে চলছে এবং ক্রমে ক্রমে কিন্তু সবাই জানাও যাচ্ছে যে মৃতের সংখ্যাও বাড়ছে। আর চেষ্টা করা হচ্ছে যারা নিখোঁজ তাদেরকে যেন খুঁজে বের করা পসিবল হয়, বাট সেই সম্ভাবনাও কতটুকু আচ্ছা, সেটাও একটা আশঙ্কার ব্যাপার। আসান রনি, এটুকুই আসান, আসলে এখন। জি, আসান রনি, একটু যদি জানতে চাই আপনাকে থামি, যেটি হচ্ছে যে বাংলাদেশিদের সম্পর্কে কোনো তথ্য জানতে পারছেন কিনা, বা যে তারা কেউ আটকে আছে কিনা, দুর্গত অঞ্চলে রয়েছে কিনা, এবং সহায়তা, আন্তর্জাতিক সহায়তার কথাও কিন্তু বারবার বলা হয়েছে, আন্তর্জাতিক মহল থেকে বারবার নেপালের সাহায্যে প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে, সেগুলো কোনো কিছু পৌঁছেছে কিনা বা কতটা পৌঁছেছে, পৌঁছলে সেই ব্যাপারে একটু শুনতে চাই। ওকে। তো বাংলাদেশিদের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো রকম নেগেটিভ কোনো নিউজ শোনা যায়নি। যেটা তিব্বতের পার্টে ট্রাভেল করতে যাওয়া বাংলাদেশিরা নিরাপদে আছেন। আর নেপাল পার্টেও যারা এখন পর্যন্ত যাদের খবর আমরা জেনেছি সবাই নিরাপদেই আছেন। তারপরেও আশঙ্কা থেকে যায়, কারণ অনেক নিখোঁজ আছেন। তো তার ভিতর কোনো বাংলাদেশি আছে কিনা সেটা আসলে বলা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত কোনো এরকম খবর পাওয়া যায়নি। আর এর বাইরে তো আসলে আহ আহ সরি, আন্তর্জাতিক আমি সহায়তার কথা, পরবর্তীতে। আন্তর্জাতিক সহায়তার যে প্রসঙ্গ। ওকে, নেপাল যে বিষয়টা বারবার বলছে যে আহ, বিভিন্ন ধরনের ফুড থেকে শুরু করে আর্থিক সহায়তা সেটা তারা নিতে আগ্রহী, এবং সেটার জন্য তারা ইভেন কিউআর কোড সরকারের পক্ষ থেকে দিয়েছে অনলাইন ট্রানজেকশনের জন্য, এবং বিভিন্ন অ্যাকাউন্ট দিয়েছে, গভর্নমেন্ট অ্যাকাউন্ট, সেটা তারা প্রচার করছে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে। তো সেখানে তারা বিভিন্ন রকম সাপোর্ট নিচ্ছে। কিন্তু ধরেন কোনো একটা, যেমন আমরা জানতে পারছি যে ইন্ডিয়া থেকেও একটা টিম পাঠানোর কথা বলা হয়েছিল সহায়তার জন্য, কিন্তু তারা অন্য কোনো টিম আসলে এখন পর্যন্ত নেপালে তারা অ্যালাউ করেনি বা এখন পর্যন্ত আসেনি। তো এখন ফুল টিম নেপালি যারা বিভিন্ন আহ, আহ, যেমন সেনাবাহিনী, পুলিশ, তারাই আসলে কাজ করছে, ডাক্তারদের একটা বড় সংখ্যা কাজ করছে। ইভেন নেপালের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের যারা আছেন তারাও কিন্তু ভিজিট করেছেন। তো
তো এখন নেপাল চেষ্টা করছে কনফিডেন্টলি যতটুকু পারা যায় তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করার এবং যারা দুর্গত তাদেরকে সহায়তা করার। একদম। আহসান রুনি, ধন্যবাদ আপনাকে আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।